আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যে একটি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল এবং প্রাইভেট ক্লিনিক যেগুলো আছে, ডায়াগনস্টিক সেন্টার সহ সেগুলো নিয়মিত ভিজিট করা। ভিজিটের একটা অংশ হিসেবে আমরা আজকে এসেছি। এরই মাঝে আমরা বেশ কিছু অভিযোগ পেয়েছি বিগত এক সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ক্লিনিকে তাদের স্বাস্থ্যসেবা অব্যবস্থাপনার কারণে অথবা ভুল চিকিৎসা যেটাই বলুন না কেন, বেশ কিছু রোগী মৃত্যুর ঘটনা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত আমরা কোনো লিখিত অভিযোগ আকারে পাইনি, এবং যেহেতু আমরা আজকে এসেছি এই ক্লিনিকের একটা রুটিন ভিজিট হিসেবে, এবং এই ভিজিটে আমরা বেশ কিছু ব্যবস্থাপনা পেয়েছি। আক্ষরিক অর্থে হাসপাতাল যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত সেরকমটা পাইনি। আমরা লাইসেন্স দেখেছি 2022 পর্যন্ত হালনাগাদ করা আছে। 2022-এর পর থেকে তারা তাদের লাইসেন্সের কোনো প্রকার হালনাগাদ করেনি। এর পাশাপাশি অন্যান্য যেসব প্রয়োজন, যেমন মাদক অধিদপ্তরের সার্টিফিকেট, পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট, সেগুলো হালনাগাদ করেছে, কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে লাইসেন্সটা আমরা প্রদান করে থাকি সেটার আপডেট 2022-এর পর থেকে তারা করেনি। এই হাসপাতাল 10 শয্যা বিশিষ্ট আমি লাইসেন্সে দেখলাম, কিন্তু আমি পুরো হাসপাতাল ঘুরে প্রায় 16 থেকে 17টি বেড পেয়েছি, যেটা কিনা অবৈধ। 10টা বেড থাকা উচিত ছিল, সেখানে 17টা বেড পেয়েছি। এর পাশাপাশি যেসব কর্মকর্তা থাকা উচিত, প্রতি 10 বেড হাসপাতালের জন্য অন্তত একজন ইমার্জেন্সি মেডিকেল অফিসার থাকা উচিত, সেখানে আমি কাগজে কলমে পেয়েছি, কিন্তু এখানে কার্যত কোনো মেডিকেল অফিসার পাইনি। পাশাপাশি নার্সিং স্টাফ, পরিচ্ছন্নতা কর্মী, অন্যান্য কর্মচারী যে পরিমাণে থাকার কথা আমি এখানে কাউকেই পাইনি। তাদের ল্যাব ঘুরে দেখেছি, প্রয়োজনীয় যন্ত্রপাতি যতটুকু আছে সেখানে কোনো কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট, ল্যাব বা অন্য কোনো কর্মচারীকে পাওয়া যায়নি। সেই হিসেবে সেই মেশিনগুলোর নিয়মিত ক্যালিব্রেশন করা হয় কিনা সেটাও জানা সম্ভব হয়নি। আর বিগত কিছুদিন আগে যেই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা আমরা জানতে পেরেছি, ভুল রক্ত দেওয়ার কারণে হয়তো বা কোনো এক প্রসূতি মারা গিয়েছেন। তদন্তের বাইরে গিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আপনি যে এভিডেন্সগুলোর কথা বলছেন সেটা অবশ্যই আমাকে একটা কমিটি করে তদন্ত করে দেখতে হবে কোনো রিপোর্টে ভুল আছে কিনা। মিসম্যাচড ব্লাড ট্রান্সফিউশন যেহেতু হয়েছে, এটা অবশ্যই 2 ল্যাবের, মেডিকেল কলেজ হাসপাতালের কথা বললেন আর একটা প্রাইভেট ল্যাবের কথা বললেন, কাগজপত্র এসব তদন্ত কমিটি দেখবে। আমি প্রয়োজনে তদন্ত কমিটি একটা গঠন করব, এবং অবশ্যই করব, যেহেতু বিষয়টা নিয়ে অনেক বেশি উত্তেজনক পরিস্থিতি তৈরি হয়েছে। যেহেতু প্রসূতি মৃত্যু, আমরা কোনো মৃত্যুই কামনা করি না, যেহেতু একটা মৃত্যুর ঘটনা ঘটেছে, এটা আমি অবশ্যই স্বপ্রণোদিত হয়ে একটা তদন্ত কমিটি করব, এবং তদন্ত রিপোর্টে আমি আমার প্রয়োজন যতটুকু উচ্চ পর্যায়ে দেওয়া যায়। আর এখন যেটা আমি ওদের লাইসেন্সের বিষয়ে যেটা বলা, যে তাদের লাইসেন্স ঠিক করার বিষয়ে এবং অন্যান্য কর্মচারী ঠিক না করা পর্যন্ত আমি তাদেরকে লিখিতভাবে এই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারে কার্যক্রম বন্ধ রাখার জন্য একটি চিঠি দেব। কোন জায়গা? রাস্তার উপর, বুঝতে পারছি। আবার মীমাংসা হবে, সাংবাদিক তো অলরেডি এটা অনিয়ার হওয়ার পরে তো আপনার কাছে এভিডেন্স আসবে।